আরজিকর কাণ্ড বিরলের মধ্যে বিরলতম ঘটনা নয়, তাই মৃত্যুদণ্ড নয়, আমৃত্যু যাবজ্জীবনের সাজা ঘোষণা করেছে শিয়ালদার আদালত। তবে সঞ্জয় রায়কে বেকসুর খালাস করতে হাইকোর্টে আবেদন করবেন ঘোষণা করলেন তার আইনজীবী সেজুতি চক্রবর্তী ও কবিতা সরকার। তারা জানান হাইকোর্টে যাওয়া তাদের অধিকার, তাকে বেকসুর খালাস করানোর জন্যই হাইকোর্টে যাবেন বলে জানিয়েছেন তার আইনজীবীরা। इन्वेस्टिगेशन और पूरा प्रोसेस होने के बाद ही होना चाहिए था। देखना चाहिए था इन्वेस्टिगेशन में ये जो कौन आदमी और भी है, और पूरा होने के बाद ही हम लोग सर्टेन हो जाते कि कितना आदमी इन्वॉल्व था या मेरा एक्यूज का पार्टिसिपेशन कितना था। 50 आदमी का जो एविडेंस हुआ है उसका मैंने उसी आधार पर उनका सजा सुनाया। ধর্ষণ খুনে একমাত্র দোষী কলকাতা পুলিশের সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায়কে নিয়ে খুশি নয় রাজনৈতিক মহল। সিপিএম, তৃণমূল, বিজেপি সবাই এই রায় নিয়ে সংশয় প্রকাশ করেছে। সিবিআইয়ের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠেছে। আরজিকরের রায় নিয়ে কিন্তু আমি যেহেতু হেরেছিলাম বলে আমি ডিটেলসটা এখনো শুনিনি, তো আপনাদের কাছ থেকে শুনলাম যে এটা নাকি যাবজ্জীবন দেওয়া হয়েছে। এটা আপনাদের কাছ থেকেই প্রথম আমি শুনলাম। আমার রিঅ্যাকশন ইজ ভেরি ক্লিয়ার। আমরা প্রথম দিন থেকে ফাঁসির দাবি করে এসেছিলাম এবং আজকেও আমরা সেই দাবিতে অটুট আছি, কিন্তু আদালতের রায় ন্যাচারালি এখন সবাই মিলে কি বলবেন আমি জানি না, বাট আমার কথা আমি বলতে পারি বা আমার দলের বক্তব্য যেটা হচ্ছে আমরা 3টে কেসে আপনারা দেখেছেন 54 দিন থেকে 60 দিনের মধ্যে আমরা ফাঁসি অর্ডার করেই দিয়েছি। কিন্তু আমি জানি না এটা একটা সিরিয়াস কেস এবং এটা নিয়ে ফাঁসি দাবি আমাদের সবার ছিল। সেক্ষেত্রে বিচারের রায় নিয়ে আমি আমার কথা বলতে পারি। আমরা এটাই বলেছিলাম আমাদের হাতে কেসটা থাকলে আমরা কিন্তু অনেকদিন আগেই ফাঁসি অর্ডার দিয়ে দিতে পারতাম, ফাঁসি অর্ডার করে দিতে পারতাম। সিপিএম এর রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিমও বৃহত্তর ষড়যন্ত্রের ইঙ্গিত দেখতে পাচ্ছেন। সিপিএম নেতা সুজন চক্রবর্তী যদিও মুখ্যমন্ত্রীকে আক্রমণ করেছেন, তার মতে রায় হওয়া মানেই কিন্তু বিচার নয়, কি ধামাচাপা দেওয়ার চেষ্টা হচ্ছে বলেও প্রশ্ন তুলেছেন তিনি। রায় হওয়া মানেই কিন্তু বিচার হওয়া নয়, এটা ক্রমশ স্পষ্ট হয়ে যাচ্ছে। মুখ্যমন্ত্রী বলছেন যা, মুখ্যমন্ত্রী কথাতেই তো সব হয়েছে। মুখ্যমন্ত্রী বলেছিলেন মূল আসামিকে আমি ধরে দিয়েছি। মুখ্যমন্ত্রী যেহেতু বলেছিলেন যে মূল আসামি একজন, রাজ্য পুলিশ তাই করেছে। দিল্লি পুলিশ মুখ্যমন্ত্রী যাতে খুশি হয়, সিবিআই তারাও একজনকেই আসামি সাব্যস্ত করেছে। আর ফরেন্সিক বলছে একজনের কাজ এটা নয়, এটা একজনের দ্বারা সম্ভব নয়। বিচার হলো না, রায় হলো। মুখ্যমন্ত্রী যাতে খুশি হন এবং মূল আসামিকে মুখ্যমন্ত্রী ধরে দিয়েছেন, অতএব তার আমৃত্যু কারাদণ্ডের রায় হয়েছে। এটা রায়, বিচার হলো না। সবাই বুঝতে পারছেন অনেকটা কি এড়িয়ে যাওয়া হলো, ধামাচাপা দেওয়া হলো, কাউকে কি বাঁচানোর ব্যবস্থা হলো, কাউকে বাঁচাতে গিয়ে একজনকে কেবলমাত্র ধরা হলো, বাকিরা কোথায়? সেটা না হওয়া পর্যন্ত বিচার হবে না। Verdict है कोर्ट के खिलाफ, तो हम being a elected representative of the government, I can't say anything. रुपया में क्या है, रुपया में कुछ नहीं है। वो परिवार रुपया चाहेगा ऐसा भी मुझे नहीं लगता, रुपया ऐसे करके भी नहीं है। जिस तरह से एक संजय राय का ही नाम सिर्फ इसमें आ रहा है, वो लगातार कह रहे हैं कि इसके पीछे और भी बड़ा नाम है। बंगाल के लोग नहीं बिलीव करते कि इसमें एक लोग इसमें इन्वॉल्व है। कोर्ट के राय के खिलाफ हम कुछ नहीं बोल सकते।